যারা ফেসবুকে এসে ভাবছো যে টাকা কামাবো তাদেরকে বলে দিই, অত সোজা না। কারণ আমরা যখন ভিডিও বানাচ্ছি আমাদের কোনো টাকার নেশা ছিল না। আমরা শুধু ভাবতাম আমাদেরকে মানুষ চিনবে, মানুষ জানবে, আর আমাদের নিজেদের আইডিগুলোকে গ্রো করার চেষ্টা করব। অতএব এই চিন্তাধারাটা যদি তোমরা মাথার মধ্যে নিয়ে চলে আসো, আমাদেরকে মানুষ চিনবে, জানবে, আমরা গ্রো করব, তবেই তোমরা ওপরে উঠতে পারবে। ওই চিন্তাধারা থেকে মাথাটা মানে মাথা থেকে ওইসব কিছু বাদ দিয়ে দাও যে আমি টাকা ইনকাম করতে ফেসবুকে এসেছি। ইনকাম তো হবেই, তোমার ভিডিও চললে কেউ তোমাকে আটকাতে পারবে না, অটোমেটিক তারা নোটিফিকেশন পাঠাবে, তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করবে। ওই চিন্তাধারাটা বাদ দাও, বাকিটা চলে এসো ভিডিওর মধ্যে। আমার ভিডিও লোক কি করে দেখবে আর কতটা মানুষ চাইছে কিরকম ধরনের ভিডিও, সেইগুলোকে মাথায় আনার চিন্তা করো। এরকম চিন্তাধারা আমাদের প্রথমে ছিল। বলে দিই 2016, 17, 18 পর থেকে আমরা ভিডিও বানাতে শুরু করি। আর এখন কোনো সমস্যা হয় না, এখন আর্নিং হয়, সবকিছু হয়। এখন নয়, আমার 2020 থেকে আর্নিং চলছে। তাই তোমরা অন্য চিন্তাধারা নিয়ে আসো, এইসব মাথা থেকে বাদ দাও। টাকা ইনকাম করবো সবকিছু, বিশেষ করে মেয়েরা তো মনেই করে যে আমরা টাকা পেয়ে যাব, আজ পেয়ে যাব, কাল পেয়ে যাব। ওসব হয় না। তোমরা ভিডিও বানাতে থাকো। আর ওই কারোর ভিডিওতে যে মানে রিকোয়েস্ট করতে যেও না, আমাকে লাইক করে দাও, আমাকে এ করে দাও, সেই করে দাও, কমেন্টে যে বলতে যেও না। তোমার ভিডিও কিরকম মানুষ চাইছে সেটাকে নিয়ে আসার চেষ্টা করো। হয়তো আমার কথাগুলো তোমাদের খারাপ লাগছে, আমি শুধু বলে দিয়েছি আমি যেহেতু মোটিভেশন ভিডিও বানাই, তাই তোমাকে বলছি তোমরা অরিজিনাল আনার চেষ্টা করো।